আচ্ছা। মালিবাগ কবরস্থান, খানকায়ে সালিয়া দিনিয়া মাদ্রাসা, বারপাড়া, আচ্ছা, আমি যাই। বন্দর, নারায়ণগঞ্জ। এই মাদ্রাসা এতিমখানার বিষয়ে আমরা কথা বলবো নায়েবে মুদির সহপ্রধান মোহাম্মদ বাইজিদ হুসাইনের কাছ থেকে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك عليه সম্মানিত দর্শক শ্রোতা, দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই ইসলামের সম্ভাষণ মোবারকবাদ, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি কথা বলছি মোহাম্মদ বাইজিদ হোসাইন, নায়েবে মুদির, অ্যাসিস্ট্যান্ট সুপার, মালিবাগ খানকায়ে সালিয়া দিনিয়া কমপ্লেক্স ও হাফিজ মাদ্রাসা, বন্দর, নারায়ণগঞ্জ। আমাদের এই মাদ্রাসাটি 2016 সালে তার শিক্ষা কার্যক্রম শুরু হয় এবং 2026 সন আজকে দাঁড়িয়ে সুন্দরভাবে ছাত্রদেরকে দিনী পরিবেশে, সুন্দর পরিবেশে ইলমে শরিয়াত শিক্ষা দিয়ে আসছে। অত্র মাদ্রাসাটি অত্র এলাকায় আশেপাশে অঞ্চলে ইসলামের শিক্ষা, তাজিব, তামাদ্দুন বিস্তারে বিশেষ ভূমিকা পালন করছে। ইসলামের ক্রান্তি লগ্নে একটি নবজাগরণ বাংলাদেশের ইতিহাসে যে সমস্ত মহান আউলিয়া কেরাম ইসলামের শিক্ষার উপরে বিশেষ ভূমিকা পালন করেছেন, তার মধ্যে পিরোজপুর জেলাধীন নেসারাবাদ থানার সারসিনা শরীফের বাণী প্রতিষ্ঠাতা হযরত আল্লামা শাহ সুফি নাসিরউদ্দিন আহমদ রহমতুল্লাহি আলাইহির নাম উল্লেখযোগ্য। তিনি 1908 সনে এই দরবার প্রতিষ্ঠা করেন। এরপরে সেখানে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম চালু করেন। সারসিনা দরবার শরীফে বাংলাদেশে প্রথম কলিকাতা আলিয়া মাদ্রাসার পরে প্রথম টাইটেল মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। আল্লামা শাহ সুফি নাসিরউদ্দিন রহমতুল্লাহি আলাইহি তার যে ওলিদের ফেরাসাত দূরদৃষ্টির মাধ্যমে তিনি উপলব্ধি করলেন যে একটা সময় আলিয়া মাদ্রাসার প্রকৃত অর্থে হক্কানি আলেম দ্বীন আর তৈরি হচ্ছে না। সেখানে বাতিল ফেরকার এবং বিভিন্ন কুচক্রী মহলের শিকার হয় আলিয়া মাদ্রাসা। একটা পর্যায়ে সহশিক্ষা কোরিলেশন চালু হয়, অর্থাৎ ছেলে মেয়ে একসাথে পড়াশোনা। তো সেখানে পর্দার বিধান নষ্ট হতে লাগলো। তারই ধারাবাহিকতা তিনি সারসিনা শরীফে তার জীবনের শেষ পর্যায়ে 1985 সনে দারুল উলুম নেসাবে কাদিম নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, যেটা তখন প্রাইমারি অবস্থায় ছিল, সপ্তম তথা অষ্টম শ্রেণী পর্যন্ত ছিল। তরবিয়াত, আদব, আখলাক, আমল সবকিছুর সমন্বয়ে একজন হক্কানি আলেম, বিশেষ করে একজন বাংলাদেশের সুন্দর নাগরিক হিসেবে আমরা গড়ে তোলার চেষ্টা করি এবং আমরা ইসলামের খেদমতে, ইসলামের শিক্ষা বিস্তারে আমরা সচেষ্ট থাকি এবং আমরা ভবিষ্যতেও এই মাদ্রাসা বর্তমানে আমাদের এখানে অষ্টম তথা ষষ্ঠ শ্রেণী পর্যন্ত চালু আছে এবং তার পাশাপাশি হিফজুল কোরআন বিভাগ চালু আছে। আমরা ভবিষ্যতে আমরা আশাবাদী, আমরা আজকে আমাদের এই বক্তব্য মিডিয়ায় প্রচারিত হবে, দেশ বিদেশে অনেক মানুষ দেখবেন। আপনারা এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন এবং আমরা আস্তে আস্তে মাদ্রাসায় পরবর্তী জামাতগুলো, ক্লাসগুলো চালু করব এবং এখান থেকে যেন একটা ছাত্র ইসলামের শরিয়াতের উপরে সর্বোচ্চ ক্লাসে উত্তীর্ণ হয়ে দেশ বিদেশে দেশের কল্যাণে, ইসলামের কল্যাণে খেদমতে আঞ্জাম দিতে পারে, সেভাবে আমরা চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার তারাক্কি উন্নতি দিন দিন দান করুক এবং দেশবাসীর কাছে যারা দেখতেছেন তাদের কাছে এই মাদ্রাসার উন্নতির লক্ষ্যে দোয়া করবেন, যে যেভাবে পারেন সহযোগিতা করবেন, সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ